আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সম্মানিত আজকে যারা দেশ এবং দেশের মানুষকে নিয়ে যারা রাজনীতি করছেন, আমি একটা মেসেজ দিতে চাই। সেটি হলো, আজকে যারা রাজনীতির যারা সনদ পেয়েছেন, বিশেষ করে যারা দলের আজকে যারা সমন্বয়ক, যারা রাজনীতি দল করেন, একটা রাজনীতি দল যদি পেতে হয় তাহলে 110টা অফিস লাগে। নির্বাচন কমিশন থেকে সেখানে ফোন যায় অফিসটা ঠিক আছে কিনা। তাহলে অফিস ছাড়া নিবন্ধন, অনেকে রাজনৈতিক দল করেন নিবন্ধন নিয়ে করেন। এটার মানে বুঝলাম না যে বাংলাদেশে মনে হয় যে রাজনীতিটা সস্তা হয়ে গেছে, একদম মানে মুড়ি বিক্রি করার মতো আর কি, যেটা মানুষের ওই মুড়ির মিঠাই দিয়ে যেটা গোল্লা বিক্রি করে, যে এটা বাজারে পাওয়া যায়। এত সস্তা রাজনীতি না। এই রাজনীতি করতে গেলে 110টা অফিস লাগে, সচিবালয় থেকে ফোন যায় যে অফিসটা আছে কিনা। কিন্তু এরা কিভাবে দল গঠন করে, সংগঠন করে সারা বাংলাদেশে। বাংলাদেশে এতগুলো থানা, 65টা জেলা, আজকে তারা যে কোনো সময় মাইক সামনে পেলেই দেশের বিরুদ্ধে কথা বলে, জনগণের বিরুদ্ধে কথা বলে। আসলে রাজনীতি মানুষ করে ঠিকই, কিন্তু দেশ এবং জনগণ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো চিন্তা নেই। সবাই সবার পকেটের চিন্তা করে, কিভাবে পকেটে টাকা ডুববে। আজকে আমাদের রাজনীতি হলো হিংসার রাজনীতি, আমাদের রাজনীতি হলো দেশকে ধ্বংস করার রাজনীতি, আমাদের রাজনীতি হলো জনগণকে ধ্বংস করার রাজনীতি। সত্যিকারের দেশপ্রেমিক কেউ নেই। আজকে দেশকে যদি ভালোবাসতো তাহলে দেশের জনগণ গুলি খেয়ে মারা যায় না, দেশের জনগণ আজকে না খেয়ে মারা যায় না, দেশের জনগণ অশান্তিতে থাকে না। এই দেশের মানুষ আজকে না খেয়ে ঘুমায় না। আজকে এই দেশের মানুষ ঢাকা অনেকে বসবাস করে, কিন্তু আজকে অনেকে রাস্তার মধ্যে ঘুমিয়ে থাকে। তাহলে জনগণ নিয়ে কারোর কোনো চিন্তা নেই। আজকে দেশের রাস্তাঘাটগুলো কিভাবে খুব দুর্বল অবস্থায় আছে, শোচনীয় অবস্থায় আছে। মনে হচ্ছে যে এটা বাংলাদেশ নয়, এটা অন্য কোনো আফগানিস্তান, অন্য কোনো দেশ। আজকে দেশের মানুষ, আজকে যারা দেশের হর্তাকর্তা, তারা যদি দেশ এবং জনগণ নিয়ে চিন্তা করে তাহলে দেশে অবশ্যই উন্নয়ন হয় এবং দেশের মানুষ সুখে থাকে। এই দেশ সিঙ্গাপুরের মতো, আমেরিকার মতো দেশ হয়। আমি শুধু বলতে চাই, আগামী 12 তারিখ যারা ভোটার হয়েছেন, যারা ভোট দিবেন, তারা অবশ্যই জেনে শুনে বুঝে আপনার প্রিয় নেতাকে, আপনি কাকে প্রধানমন্ত্রী দেখতে চান, কে আপনাকে, আপনার দেশকে নিরাপদ রাখবে, তাকে আপনি ভোট দেবেন। আমি এটাই আশাবাদী। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মিশে এই দেশকে গড়ব, এই দেশের মানুষকে গড়ব, এই দেশের উন্নয়ন করব, এই দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা করব এবং শিক্ষা সমৃদ্ধি করে বিশ্বকে আমরা বাংলাদেশ পরিচিত করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। দেখা হবে 12 তারিখে। আমরা নির্বাচন করব, নির্বাচিত সরকারকে বিজয় করে আমরা সারা বাংলাদেশ এবং তথা সারা বাংলাদেশের মানুষ যেন আমরা নিরাপদে থাকতে পারি, আমরা ভালো থাকতে পারি, আমরা সুস্থ থাকতে পারি, আমরা যেন নিরাপদে হাঁটতে পারি, চলতে পারি। আমাদের মা বোনরা যেন, আমাদের যে নারী সমাজ, নারীরা যেন আমাদের সকালে যখন বের হয় যেন সন্ধ্যায় ঘরে ফিরতে পারে নিরাপদে, যাতে কোনো সঞ্চয় না থাকে। আজকে যাতে আমাদের মনের ভাব, মনের কথাগুলো আমরা যেন নির্দ্বিধায় বলতে পারি, উচ্চ স্বরে, কোনো চুপি চুপি নয়, পিসপিস করে নয়। আমরা কথা বলবো মনের কথা, মনের মানুষের কাছে, দেশের মানুষের কাছে। আমরা তো এই দেশের অন্য কেউ নয়। আমি, আপনি সবাই সবার ভাই ভাই। কারোর কোনো টাকা কবরে নিয়ে যাবে না। এই দুনিয়াতে কেউ মায়ের গর্ভ থেকে টাকা নিয়ে আসে নাই, দুনিয়াতে আসার পরই টাকা নিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং কারোর কোনো ধন সম্পদ নয়। ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। সেটা এই দুনিয়াতে ফেরাউন থেকে, নমরুদ থেকে আল্লাহ তাআলা ফেরাউনকে এ দুনিয়াতে তার নির্ভরস্বরূপ রেখে দিয়েছেন যে তোমরা কোনো অহংকার করো না, হিংসা করো না, শক্তিশালী দেখায়ও না, কারণ আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং ভয় করেন আল্লাহকে, আর কাউকে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক।